দর্শক আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ঢাকা দক্ষিণে মান্ডা এরিয়াতে। এখানে ছাত্ররা একটা আন্দোলন করতেছে। সেটা হলো যে কি আপনার ছাত্রদের নাম ভাঙিয়ে এখানে অন্যান্য দলের কিছু লোক আপনার দলীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় যেগুলো আছে, অফিস যেগুলো আছে, দোকানপাট যেগুলো আছে, এগুলা ভাঙচুর করতেছে। এটা নিয়ে তারা একটা রুখে দেওয়ার জন্য তাদের একটা প্রতিবাদে সভা এখন রেডি করছে, মানে করতেছে তারা আর কি। তাদের জন্য এগুলা ছাত্ররা যাতে ছাত্রদের নাম ভাঙিয়ে ছাত্রদের না করে, এই জন্য তারা প্রতিবাদ সভাটা করতেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা আন্দোলনে বিজয় মিছিলের জন্য একটা মুগদা মান্ডাতে একটা সমাবেশ করতে যাচ্ছেন। এখানে অনেক ছাত্ররা আছে এই জায়গাতে। সবাই মুগদা মান্ডাতে ছাত্র জনতা একটা সমাবেশ মনে করা হবে। এটা নিয়ে আমরা কিছু ছাত্র আন্দোলন করতেছে, এই জিনিসটা জানতে চাইতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা এখানে কিসের আন্দোলন করতেছেন? অ্যাকচুয়ালি আমাদের মানে যুদ্ধ পরবর্তী একটা অবস্থান থাকে, এটা আমরাও জানি। আমরা তো আর 71 সাল দেখি নাই, বাট 24 সাল তো আমরা ছিলাম যুদ্ধেই। পরবর্তী অবস্থানটা এরকম হয়ে গেছে, কিছু দুষ্কৃতিকারীরা যেভাবে ভাঙচুর লুটপাট করতেছে, এটা তো আমাদের জন্য একটা হুমকি সঙ্গে। আমরা যে স্বাধীন দেশ চাইছি, সেই স্বাধীন দেশ কি পাইছি আমরা? তাহলে আমাদের এত ভাইয়েরা যে আপনার মানে শহীদ হইলো, তাহলে এটার মানেটা কি রইলো? এই পারপাসে আমরা আমাদের প্রত্যেক এলাকার পক্ষ থেকে আমরা যত ছাত্র সমাজ জনতা আছি, সেটা আমরা এর প্রতিহত করার জন্য আমরা এক হইতেছি, যাতে কোনো দুষ্কৃতিকারীরা আমাদের এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে না পারে। এই জন্য সবাই আমরা এক হওয়া। আমরা চাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে লাস্ট কয়েকদিন যাবত আমাদের এই এলাকায় অনেক লুটপাটের খবর আমাদের কাছে অলরেডি আসছে, আমরা জানতে পারছি। এখন আমরা ছাত্ররা আবার একত্রিত হয়েছি। এলাকাবাসীকে আমরা সবাই আবার তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা চাঁদাবাজ কিংবা দুষ্কৃতিকারী কিংবা যারা লুটপাট করতেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এই আন্দোলন কোনো দলীয় আন্দোলন না, এই ছাত্র আন্দোলন করা হয়েছে একমাত্র গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এজন্য আমরা চাচ্ছি আমাদের এলাকায় কোনো প্রকার লুটপাট বা চাঁদাবাজি যাতে বন্ধ হয়, সেজন্য আমরা একত্রিত হয়ে এলাকাবাসীকে আমরা সচেতন করার জন্য একত্রিত হয়েছি। বর্তমানে মুগদা মান্ডার অবস্থা কেমন? বর্তমানে মুগদা মান্ডা যে পরিস্থিতি দেখতেছে, আমাদের আশেপাশে যে ছাত্ররা আছে অনেক হেল্পফুল, আমাদের অনেক সাহায্য করছে। কিন্তু আছে কিছু কিছু প্রলোভন আছে যারা লুটপাট করতে, যেমন সুরিয়া হাসপাতালে কয়েকদিন আগে এসি চুরি করতে গিয়ে একজন ছাত্র ধরছে, ও করতে পারে না। এবং যে প্রত্যেকটা ছাত্র সচেতন থাকে, যেমন আমরা নামছি আজকে, আমরা যদি সচেতন থাকি তাহলে এরকম লুটপাট বা যা যেগুলো হইতেছে বর্তমানে চাঁদাবাজি যেগুলো হবে না আশা করি। এই জন্য আমরা সবাই আমাদের বড় ভাই, আমাদের যারা থাকে, যারা আছে ছাত্র যারা আছে, সবাই আমরা আসছি। আমরা চাই যে সবাই যাতে সচেতন হয় এবং সবাই যাতে ঠিকঠাক মতো চলে, যাতে আমাদের পরিবেশটা ঠিক থাকে। আমরা 2024-71 থেকে 24 দেখছি, 24 আমরা যেহেতু স্বাধীনতা পাইছি, আমরা আমাদের ন্যায্য অধিকার পাইছি, আমাদের দরকার এটাকে ধরে রাখার জন্য। তাই আমরা সবাই একসাথে হয়েছি। আর মুগদা মান্ডার যে ব্যাপারটা, মুগদা মান্ডার পরিস্থিতি আমার তুলনায় অনেকটাই ঠিক আছে, কারণ আমাদের আশেপাশে ছোট বাচ্চা থেকে সবাই সচেতন আছে। আমি যেটা দেখছি আমাদের বাবা মা সবাই অনেক সচেতন। তাই আমার আরো আবেদন যে যারা আছে আশেপাশে সবাই যদি সচেতন থাকে, তাহলে আমাদের জন্য আরো উপকার হবে। ভাইয়া, মুগদা মান্ডাতে বর্তমানে পরিস্থিতি কেমন আপনার কাছে? মুগদা মান্ডা আসলে একে তো 24 মানে আমাদের যে স্বাধীনতা হওয়ার পর, বলতে গেলে স্বাধীনতা এটা একটা, এই আওয়ামী লীগ যাওয়ার পর দেখা যাচ্ছে যে ইদানিং কিছু দল, যেমন বিএনপি বলতে গেলে, জামাত দেখতে গেলে, যে আশেপাশে খুব মিছিল করছে। আমরা যেখানে আমাদের ভাইরা রক্ত দেওয়ার পর এই স্বাধীনতা পেয়েছি, কিন্তু সাথে সাথে তারা আমাদের ঠিক করা উচিত ছিল যে ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু তারা তারপরের দিনই কি করলো, যে একটা মিছিল তৈরি করলো, এবং কি আগের দিন কি করলো, ভাঙচুর, নানা আগুন ধরানো হয়েছে। তারপর এই যে মোল্লা এই হোটেলটা, ইসলামী হোটেলটা, এই ইসলামী হোটেলটা ভাঙচুর করা হয়েছে। খালপাড়ে আওয়ামী লীগের একটি অফিস রয়েছিল, সেই অফিসটি ভাঙচুর করা হয়েছে। আসলে ভাঙচুর করার মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে যে বিরোধী কোনো দল আছে, বিরোধী দল না মানে দল আছে, তারা চাচ্ছিল যে এই মানে জনসাধারণের মাধ্যমে এটা ভেঙে যাতে তারা তাদের নিজের অবস্থান তৈরি করতে পারে। কিন্তু আসলে এটা করে তারা তাদের মানে মানসিকতা প্রকাশ করেছে যে আসলে তারা সঠিক পথে নেই। আমাদের পরবর্তীতে প্রস্তুত থাকতে হবে যে তারা যেন
আওয়ামী লীগের মতোই যাতে এই যে চাঁদাবাজি এই জিনিসগুলো যাতে না করতে পারে, সেই কারণে আমরা এখানে আসা, যাতে আমরা একতা থাকতে পারি, যাতে তারা চাঁদাবাজি যেমন বাজার থেকে চাঁদাবাজি করে, রিক্সাওয়ালা অটো চালক থেকে প্রতিটা জায়গা প্রতিটা সেক্টরে তারা চাঁদাবাজি দখলদারি এগুলো করতেই থাকে। তো আমাদের একতা যদি থাকে তাহলে আমরা এগুলো থেকে রুখে দাঁড়াতে পারবো, এটাই আসলে আমাদের এখন বর্তমানে। ধন্যবাদ। বর্তমানে তারা ছাত্ররা যাতে এটা প্রতিবাদ করতে পারে সেজন্য তারা করতেছে। ফখরুল আলম সাজু, প্রাইম ইন্ডেক্স নিউজ, মুগদা, ঢাকা।